ডিবি হারুনে ভাইরাল কল রেকর্ড ফাঁস। এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। আরে সমন্বয় কি, আমি এই কথাটা ক্লিয়ার করি, সমন্বয়কে তো হারুন ধরে নাই। রেকর্ড ফাঁস। এবার সমালোচনা মুখে পড়ে গেল ডিবি হারুন। এবার ডিবি হারুনকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে বললেন সমন্বয়ক। এবার ডিবি হারুনকে গ্রেপ্তার করা হতে পারে বললেন সমন্বয়করা। ডিবি হারুনকে এর জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে বললেন সমন্বয়ক। সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো এতে। কিন্তু 5 জন সমন্বয়ককে আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়করা এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে ডিপ কমিশনার, আইজি, সচিব, সরকার প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, প্রথম বলতেছি না না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়ককে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখকগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে এদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিটাইছে কিন্তু। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের এনে ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না যে গায়ে হাত দিছে, এটা বলে মারছে এই করে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? প্রশ্নই আসে না। তুমি তো আমার চিনো। কয় কি যে আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।